গত পর্বে আমরা সাবডোমেন ডিসকভার করেছি, ইউআরএলস গ্যাদার করেছি, বেসিক ইনফরমেশন কিছু গ্যাদার করেছিলাম এবং একটি ডোমেইন যেটি kkr.com ছিল সেই ডোমেইনের মধ্যে হান্ট করার চেষ্টা করেছি। তবে দুর্ভাগ্যবশত আমরা কোনো কিছু পাইনি, উল্টো আমাদের আইপি ব্লক হয়ে গিয়েছিল। আসলে আমরা মেইন ডোমেইন যেটি রয়েছে সেখানে ধরেও বাগ পাবো না, কারণ যারা বড় বড় হান্টার রয়েছে তারা কিন্তু সেই মেইন ডোমেইন থেকেই শুরু করে। সো আমাদের জন্য তারা কিছু রেখে দেবে না আশা করি। আমরা কি করব এখন? আগে সাবডোমেইন ডিসকভার করবে, দেন সেখান থেকে একটি সাবডোমেইনকে পিক করব, দেন এই সাবডোমেইনে হান্টিং করার চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে গতকালের ডিসকভার করা সাবডোমেইনগুলো রয়েছে। আমরা এখান থেকে একটি সাবডোমেইনকে পিক করব, ভিজিট করার চেষ্টা করি এই সাবডোমেইনের মধ্যে কি রয়েছে। আমরা আগে বেসিক বাগগুলো থেকে স্টার্ট করব, যেমন ডিরেক্টরি ব্রুট ফোর্সিং করে যে সেন্সিটিভ ইনফরমেশন ডিসক্লোজ করা যায় বা সেন্সিটিভ ইনফরমেশন ডিসক্লোজার যে বাগটি রয়েছে সেটি হান্ট করা যায়, আমরা সেটি করি। এই ডোমেইনটি ভিজিট করলাম, দেখি এখানের মধ্যে কি রয়েছে। এখানে তেমন কিছুই নেই, ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে। আমরা এখন কি করতে পারি? এখানে কি করা যায়? আমরা ডিফল্ট ক্রেডেনশিয়ালস যেগুলো রয়েছে সেগুলো ইনজেক্ট করার চেষ্টা করি, যেমন অ্যাডমিন হচ্ছে না, 1 2 3 4 হচ্ছে না। পাসওয়ার্ড দিয়ে দেখি, ইন্টারভিউ রেডিয়াস, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এখানে হচ্ছে না। এক কাজ করি, আমরা এটিকে আমাদের বার্ব সুইটে নিয়ে যাই, দেন রিকোয়েস্ট রেসপন্স ম্যানিপুলেশন যে বাগটি রয়েছে সেটি হান্ট করার চেষ্টা করতে পারি। তবে আপাতত এতটুকুদের মধ্যে রাখি আমরা এটাকে। আমরা দেখি আর কি কি করা যায় এই সাইটের মধ্যে। আমরা এভাবে তো লগ ইন করতে পারছি না, এক কাজ করি, আমরা এখানের মধ্যে ডিরেক্টরি ব্রুট ফোর্সিং করি, দেখি ডিরেক্টরি ব্রুট ফোর্সিং এর মাধ্যমে কোনো কিছু সেন্সিটিভ ইনফরমেশন পাই কিনা। তো তার জন্য কি করতে হবে? নতুন একটি টার্মিনাল ওপেন করব, লিখবো ডির সার্চ হাইপেন ইউ দিব, দেন আমাদের ডোমেইনটি জাস্ট দিয়ে দেবো এভাবে। কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের ডিরেক্টরি ব্রুট ফোর্সিং স্টার্ট হবে, দেখতে পাচ্ছেন। তো আমরা কি এখানের মধ্যে হাল ছেড়ে দেবো? এখানে তো কোনো ধরনের অন্য পেজ দেখতে পাচ্ছি না, অন্য কোনো অপশনও দেখতে পাচ্ছি না। না, আমরা হাল ছেড়ে দেবো না। আমরা এখানের মধ্যে আরও অন্যান্য বাগ যেগুলো রয়েছে, যেমন আমরা এনম্যাপের মাধ্যমে আরও এই ওয়েবসাইটের ভালনারেবিলিটি বা সার্ভারের ভালনারেবিলিটি যেগুলো রয়েছে সেগুলো হান্ট করতে পারি। সো আপাতত এই সাইটে ডিরেক্টরি রুট ফোর্সিং চলুক, আমরা আরেকটি সাইটের মধ্যে আমরা আরেকটি ট্যাবে এনম্যাপ ব্যবহার করে কিছু হান্ট করার চেষ্টা করি। তো তার জন্য লিখব nmap, সাবডোমেইনের নাম useast.kkr.com, দেন হাইফেন স্ক্রিপ্ট ইকুয়াল টু ভাল, এন্টার প্রেস করি। স্টার্ট হয়েছে আমাদের স্ক্যানিং, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানেও। সো দুইটা ট্যাবে আমাদের দুটো টাস্ক চলছে, দেখি কি আসে রেজাল্ট। ততক্ষণ পর্যন্ত আমরা এই সাইটটির মধ্যে রিকোয়েস্ট রেসপন্স ম্যানিপুলেশন বাগটি হান্ট করার চেষ্টা করি। সো তার জন্য কি করতে হবে? আমাদের বার্ব সুইট ওপেন করতে হবে, আমি এটিকে এক সাইডে রাখলাম, ওপেন ব্রাউজার করে আরেকটি ব্রাউজার ওপেন করছি, বার্ব সুইটের ডিফল্ট ব্রাউজার যেটি, দেন সেখানে ডোমেইনটি পেস্ট করলাম। অনেক সময় দেখা যায় কি, আপনারা জাস্ট একটি বাগ জানলে শুধু সেই বাগটি নিয়ে হান্ট করার চেষ্টা করেন একটি সাবডোমেনের মধ্যে। তবে এরকম করলে কিন্তু আপনাদের হান্টিং তেমন ভালোভাবে আগাবে না। সো এক্ষেত্রে কী করতে হবে? আপনাদেরকে আগে প্রথমে কয়েকটি ভালনারেবিলিটি সম্পর্কে ভালোভাবে জানতে হবে, দেন একটি সাবডোমেনের মধ্যে প্রত্যেকটি ভালনারেবিলিটি একটার পর একটা করে হান্ট করে যেতে হবে। তো একটা না থাকুক আরেকটা হলেও পাবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। এখন এখানের মধ্যে কি আমাদের আইপি আবার ব্লক করে দিল?
লোড নিচ্ছে না কেন? এটিকে ভিজিট করার চেষ্টা করি তো। এখানে তো ঠিকভাবে দেখাচ্ছে। আচ্ছা, হয়তো এটা HTTP স্ট্যাটাস কোড নিয়ে সমস্যা নাকি। আমরা ইন্টারসেপ্ট অন করি। এখানে HTTP রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন। ডু ইন্টারসেপ্ট। তেমন কোনো কিছু শো হচ্ছে না। এখন কি করা যায়? কেন ওয়েটিং দেখাচ্ছে? টাস্ক কমপ্লিট। আমাদের একটা টাস্ক কমপ্লিট হয়েছে, কিন্তু এগুলো কি হিজিবিজি চলে আসলো। দিলাম ডিরেক্টরি ব্রুট ফোর্সিং করতে। আচ্ছা, হয়তো আমাদের আইপি ব্লক করে দিয়েছে। হ্যাঁ, আইপি ব্লক করেছে, তো তাই সমস্যা হচ্ছে এখানে। সো কিছু করার নেই, আমরা এটিকে স্কিপ করি। দেখি এনম্যাপ কোনো কিছু রেজাল্ট দেয় কিনা। আমরা জাস্ট এনম্যাপটাকে রাখি। এখন আরেকটা কাজ করা যায়, আমরা নতুন আরেকটা ট্যাব ওপেন করি। নতুন আরেকটি ট্যাব ওপেন করলাম, দেন এখানে টাইপ করব পিং, দেন আমাদের ডোমেইনটি দেব। ডোমেইনটি কি ছিল? useast.kkr.com। এখানে একটা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই আইপি অ্যাড্রেসটি হচ্ছে এই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এখানে কি হচ্ছে, পিং দিলাম কিন্তু useast.kkr.com, পিং হচ্ছে ভাবডি.sso.kkr.com। সেটা কেমন হয়ে গেল না? সো দেখি কি আসে এখানের মধ্যে এই ডোমেইনটি ভিজিট করলে। আর এই আইপি অ্যাড্রেসটি ভিজিট করার চেষ্টা করি। মনে হচ্ছে না আমরা এই সাবডোমেনে কোনো কিছু পাবো, সো আপাতত স্কিপ করি এটিকে। যখন আমরা আরও ভালো ভালো ভাগগুলো শিখবো, যেমন সার্ভার সাইড রিকোয়েস্ট ফরকারি, অর্থাৎ SSRF, দেন রিমোট কোড এক্সিকিউশন, RC, এগুলো শিখবো, তখন আরও ভালোভাবে রান করার চেষ্টা করবো। সো আপাতত এটিকে স্কিপ করি। নতুন একটি ট্যাব ওপেন করে রাখি, আমাদের কাজে লাগবে। দেন আমরা একটু ওয়েট। এখন আরেকটি সাবডোমেন ভিজিট করার চেষ্টা করি, দেখি এখানে। এটিকে ক্লোজ করে দিই। একটি সাবডোমেন তো গেল, আমরা আরেকটি সাবডোমেন ভিজিট করার চেষ্টা করি। যেমন এটি হচ্ছে www1.kkr.com। এটির মধ্যে কি রয়েছে তা দেখি আগে। আমার মনে হচ্ছে এটি kkr.com এর সাইটে রিডিরেক্ট করবে। সেম, এটা মেইন ডোমেইনেই রিডিরেক্ট করছে, তো সমস্যা নেই। আমরা দেখি LPP পোর্টাল সিটি রয়েছে, এটি ভিজিট করার চেষ্টা করি। এখানেও আমাদের লগ ইন করার জন্য বলছে, আমাদের লগ ইন ডিটেলস তো নেই, তো আমরা এটিকে স্কিপ করি। দেন চলে যাই এটিতে, ওয়েব MS টানেল। এখানে কি করছে? প্লিজ এন্টার ইউজার নেম, দেন আর কি কি রয়েছে, প্লিজ এন্টার ইউর ইউজার নেম, ভিউ সোর্স।
এটা এক্সামএল এর কোনো কিছু একটি অথরিটি। আচ্ছা, আমরা চাইলে এই সাবডোমেনের আগে সিনেমটা ডিসকভার করার চেষ্টা করি, দেখি কি রয়েছে এখানে। তো তার জন্য কি করতে পারি, আমরা লিখব ডিগ গুগল। গুগলের একটি টুল বক্স আছে, সেই টুল বক্সটি ব্যবহার করব ডিএনএস লুকআপের জন্য। কোনো ধরনের রেকর্ড পাওয়া যায় কিনা। সিনেম রেকর্ড নট ফাউন্ড। একটা আইপ অ্যাড্রেস পেলাম মনে হচ্ছে, নাকি দেখি চেঞ্জ হচ্ছে নাকি রিয়েল টাইম। এটা একটা আইপি অ্যাড্রেস না, সো স্কিপ করি। এখানের মধ্যে এক্সএমএল ইনজেকশন করতে পারবো আমরা, তবে এটি আমাদের আজকের টপিক না, বাদ দিয়ে এটি চলে যায় আরেকটিতে। এখানে mobileness.kkr.com, এখানে 403 একটা আছে। সো আমরা একটু 403 এটি ভিজিট করার চেষ্টা করি, এখানে আমাদের কি রয়েছে তা দেখি। ডিটেলস আনসাপোর্টেড প্রোটোকল, এখানে এসএসএল এর প্রবলেম। আমাদের ওখানে কিন্তু লেখা ছিল আউট অফ স্কোপ ভালনারেবিলিটির মধ্যে যে এসএসএল বা টিএলএস যেইগুলো রয়েছে সেগুলো তারা কোনো ধরনের বাউন্টি দিবে না। সো স্কিপ করি এটি, আমাদের কোনো লাভ নেই। তো লাভ নেই তো আমরা সেগুলোতে সময় কেন দিব হুদাই। আরেকটি সাবডোমেন ভিজিট করার চেষ্টা করি। এখানে আবারও রিডিরেক্ট করছে, কোনো কাজ নেই এখানে, পোর্টালগুলোতে বারবার রিডিরেক্ট করছে। চেষ্টা করি, সমস্যা নেই, সময় নিয়ে চেষ্টা করতে হবে। এটাও সেম, হয়তো আবারও রিডিরেক্ট করবে। থাক, প্রয়োজন নেই আমাদের এটা। এটি ভিজিট করার চেষ্টা করি, এখানে আমাদের কি রয়েছে দেখি। এটি তো কি সেম লগ ইন প্যানেল। এই রে, আমাদের ভাগ্য কি খারাপ হতে চলেছে নাকি? প্রতিটা সাবডোমেনে ভিজিট করতে হবে আমাদেরকে, হাল ছেড়ে দিলে চলবে না, কিছু না কিছু তো অবশ্যই থাকবে। আচ্ছা, এখানে 302 যেটি দেখাচ্ছে, আমরা এটি একটু ভিজিট করার চেষ্টা করি। প্রতিটাতেই লগ ইনের অপশন দেখাচ্ছে, আমার তো লগ ইনের কোনো অপশনই নেই, তাই না? এটি চাইনিজ একটা জিনিস দেখাচ্ছে, কি চাইনিজ ভাষায় থাক, china.kkr.com, আচ্ছা চায়না ভার্সন এটি। এটা হয়, এটা হয়তো মনে হয় মেইল সার্ভার। তো দেখি একটু ভিজিট করি। সরি সরি, এখানে একটু ভুল হয়েছে, .com হবে, email.ssa.kkr.com। অন্য একটি ভিজিট করার চেষ্টা করি, survey.kkr.com। survey.kkr.com, এখানে সার্ভে শো করছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে, ল্যাঙ্গুয়েজ মডেল আমরা দেখি এসআই।
এখানে আমরা কি ডম বেসড অ্যাক্সেস ইনজেক্ট করতে পারি? চেষ্টা করে দেখি। হ্যাকার লিখে আগে, হ্যাকার নামের কোনো ল্যাঙ্গুয়েজ কি আদৌ এসেছে এখানে? হ্যাকার কোনো ল্যাঙ্গুয়েজ যদি অ্যাড হয় তো ভালো। চেষ্টা করি তবু আমরা এখানে QLX on error alert 1, না কোনো কিছু শো করছে না। তো এক কাজ করি, আমাদের ডম বেসড অ্যাক্সেসের ক্ষেত্রে আরেকটি পেলোড ছিল, সেটি হচ্ছে স্ক্রিপ্ট অ্যালার্ট স্ক্রিপ্ট। না কোনো কিছু তো পাচ্ছি না। তো এক কাজ করি, আমরা এখানে ডিরেক্টরি ব্রুট ফোর্সিং করি। সো কী করা যায়, টার্মিনাল ওপেন করব, ডিট সার্চ লিখবো, -u ডোমেনটি পেস্ট করব, আর অন্য পাশে অ্যানম্যাপের মধ্যে আচ্ছা অ্যানম্যাপ না, আমরা পিং করি, পিং এটি দেব। আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আইপি অ্যাড্রেসটিকে কপি করি আগে, দেন সরাসরি আমরা আইপি অ্যাড্রেস থেকে ভিজিট করার চেষ্টা করি, দেখি কি আসে। অ্যাডভান্স আইপি অ্যাড্রেস থেকে এখানে ভিজিট করার অপশন দেখাচ্ছে আমাদেরকে। যা হোক, আপনাদের জানানোর সুবিধার্থে একটি কথা বলে রাখি, আমি কিন্তু একটি বাগ পেয়ে গিয়েছি এই সাইটের মধ্যে। একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি যদি KKR.com যেটি আছে, এই যেটিও কিন্তু KKR.com এর মেইন ডোমেনের সাইট, তাই না? আমি যদি KKR.com লিখে সার্চ করি তাহলে KKR.com এর ডিরেক্ট সাইট এরকম শো করছে। এবার KKR.com এর আইপি অ্যাড্রেস যদি আমি বের করার চেষ্টা করি, পিং করি, এটিও আমি ক্লিয়ার করে নিচ্ছি আবার স্ক্রিন আপনাকে দেখানোর জন্য। আমি পিং করলাম, পিং KKR.com লিখলাম, এখানে আমি একটা আইপি অ্যাড্রেস পাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই আইপি অ্যাড্রেস কিন্তু ক্লাউডফ্লেয়ার বারবার জেনারেট করছে। এবারে এই আইপি অ্যাড্রেস দিয়ে যদি আমি এটিকে ভিজিট করার চেষ্টা করি তাহলে কিন্তু আমার কাছে আসছে না, আমাদেরকে আইপি ব্লক করছে। কিন্তু আমি এই যে ডোমেইন যেটি দেখতে পাচ্ছেন server.kkr.com, এই server.kkr.com এর যে আইপিটি বের করেছি সেই আইপি একটু আগে তো আপনারা দেখলেনই। server.kkr.com এর আইপি কোথায়, এই তো এই যে 199.168.174.14, এই আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু আমি সরাসরি এই যে KKR.com এর সাইটটিকে অ্যাক্সেস করতে পারছি। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আমরা সরাসরি ওয়েব অ্যাক্সেস না করতে পারলেও এই আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু অ্যাক্সেস করতে পারছি। আমি যদি আবারও নতুন একটি ট্যাব ওপেন করে আপনাদেরকে দেখাই, সরি এখানে কপি করলাম, দেন পেস্ট করি, ম্যাজিক দেখতে পাচ্ছেন? আর এই বাগটি আমি যদি হ্যাকার ওয়ানে একটু দেখাই আপনাদেরকে, রিপোর্ট নন ক্লাউডফ্লেয়ার আইপিস অ্যালাউড টু অ্যাক্সেস অরিজিন সার্ভার্স, এটি হচ্ছে $50 বাউন্টি। তো আমার লাগ ভালো যে আলহামদুলিল্লাহ আমি আশা করা যাচ্ছে এরকম কোনো কিছু একটি পাবো। তো আপনাদের জন্য আমি এটি ছেড়ে দিলাম। সো আপনারা সেম প্রসেসটি হান্ট করে ইনশাআল্লাহ কোনো একটি ভালো রেজাল্ট করতে পারবেন। আমি আপনাদের জন্য এই বাগটি এই বোনাস হিসেবে এই ভিডিওর মধ্যে রেখে দিলাম। তো এইগুলো আমাদের একটি প্রসেস, কিভাবে কি করতে হবে। এখন দেখি আর কি কি করা যায়। আপনারা কিন্তু এই বাগটি সাবমিট করতে পারবেন, অবশ্যই সাবমিট করতে পারবেন, এবং হয়তো হল অফ ফেম বা অন্য কিছু আপনারা ওখানে পেতেও পারেন। অবশ্যই পাবেন, কারণ দেখতে পেলেন তো $50 একটা বাউন্টি পেয়েছে, তো আপনারা কি অ্যাটলিস্ট হল অফ ফেম বা থ্যাঙ্কসও পাবেন না? তো পাবেন অবশ্যই। তো ধৈর্য ধরে হান্ট করতে থাকুন, এভাবে একটু মাথা খাটালেই এবং একটু নলেজ রাখলেই দেখবেন বাগ আপনাদের হাতে এসে ধরা দেবে। তো দেখি এবার ভাবদি.com যেটি রয়েছে সেটি ভিজিট করার চেষ্টা করি।
আমরা যে বাগগুলো শিখলাম, যে ভালনারেবিলিটিগুলো হার্ন করা শিখলাম, সেগুলো যে প্রত্যেকটা সাইটে থাকবে এমন কোনো কথা নেই। আপনাদের সাইটের ওপর ডিপেন্ড করে আপনাদের বাগ কোন ধরনের। যেমন আপনি যদি একটি ব্যাংকের ওয়েবসাইটে যান, আপনি শপিংয়ের ওয়েবসাইটে যে বাগগুলো রয়েছে, যেমন বিজনেস লজিক ভালনারেবিলিটি হতে পারে, সেটি কোনো একটি সার্ভার সাইট রিকোয়েস্ট ফর গেলে, সেগুলো কিন্তু ব্যাংকের ওয়েবসাইটের মধ্যে থাকবে না। আবার ব্যাংকের ওয়েবসাইটে যে বাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার শপিংয়ের ওয়েবসাইটে থাকবে না। সো এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা আগে প্রোগ্রাম বাছাই করার আগে ভেবে নেবেন যে আপনাদের কোনটিতে হান্টিং করতে ইচ্ছা করছে, বা আপনাদের কোন সাইটে হান্টিং করার মতো নলেজ আছে। তো সেই অনুযায়ী আগালে কোনো সমস্যা হবে না। তো আমরা আজকে যে সাইটটি পিক করেছি, হয়তো আমাদের যা যা শেখা হয়েছিল সেগুলো এখানে কাজে লাগছে না, কারণ আমাদের প্রোগ্রাম চুজ করার ক্ষেত্রে একটু গরমিল হয়েছে। তো এ ধরনের আমি কিন্তু ইচ্ছে করে এই কাজটি করেছি, যাতে আপনারা ভবিষ্যতে যখন এভাবে এগিয়ে যান, তখন যদি কোনো ধরনের বাধা পড়ে, তো এই বাধাকে মোকাবেলা করতে পারেন। সো দেখি internal.kkr.com কি আছে এখানে। ইউর ফাইল কুড নট বি অ্যাক্সেসড, support.kkr.com। আচ্ছা, internal.kkr.com, এখানের মধ্যে কি করা যায়? মুভ দেখাচ্ছে, ইউর ফাইল কুড নট বি অ্যাক্সেসড। আমরা এটির সোর্স কোড একটু ভিজিট করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, এই ফাইলটি তখন অ্যাক্সেস করা যাবে যখন আমরা সেই সার্ভারের আন্ডারে থাকবো। আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারছি না, দুঃখের বিষয়। চলুন নেক্সট স্টেপে যাই। KKR লগ ইন আইডেন্টিটি, আবারও সেই লগ ইনের প্যানেলটি। আমাদের কাছে তো সাইন ইনের অপশন বা সাইন ইনের কোনো ক্রেডেনশিয়ালসই নেই, তো আমাদের কেটে দিয়ে কোনো লাভ আছে? সবগুলো লগ ইনের পোর্টাল দেখি, এটি ভিজিট করি। মিসিং অথেন্টিকেশন টোকেন, এখানের মধ্যে কি রয়েছে দেখি। এটা কি ধরনের সাবডোমেন হতে পারে? এটি কোনো একটি এপিআই এলএলপি পোর্টাল, কারণ এখানের মধ্যে মেসেজ দেখাচ্ছে কোনো একটি প্যারামিটার রয়েছে, প্যারামিটার মাধ্যমে হয়তো কোনো কিছু একটি, এটি হতে পারে এপিআই। আর এপিআই ভালনারেবিলিটি হান করার অন্য একটি ভিডিও আমি ইনশাল্লাহ দিব, আমরা এটিকে স্কিপ করবো। দেন চলে যাই আরেকটিতে, এটি হচ্ছে এটি পিং এনরোলমেন্ট। একটা সাবডোমেনে তো বাগ পেয়েই গেলাম। এখান থেকে এটি আসছে না, সার্ভার হয়তো ডাউন। চলে যাই আরেকটিতে, ir.kkr.com, এটি ভিজিট করি। এটিকে আয়ারল্যান্ডের মনে হয়, আয়ারল্যান্ড ভার্সন এটি। এমনই কিছু দেখি। enroll.kkr.com, মিডিয়া সেন্টার, এটিও সেম আমাদের কাছে আগেরগুলোই শো করছে, তবে এখানের মধ্যে কিছু ব্যতিক্রম শো করছে। না সরি, সেম সাইট, দুঃখের বিষয়। তো এই গেল আমাদের সাবডোমেন ভিজিট করার বিষয়টি। আমরা আপাতত এগুলো স্কিপ করি। স্কিপ করার পর এখন গতকালকে যে ইউআরএসগুলো গ্যাদার করেছিলাম না, সেগুলো একটু ভিজিট করার চেষ্টা করি। যেমন এলএস দিয়ে দেখি কি কি আছে আমাদের এখানে। ইউআরএলস ক্যাট ইউআরএলস ডট টিএক্সটি, অনেক ইউআরএলস দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে এক কাজ করি, কিছু ভালনারেবল ইউআরএল যেগুলো রয়েছে, যেমন আমাদের কাছে কি থাকতে পারে, আমরা দেখেছিলাম না ডিরেক্টরি ট্রাভার্সাল ভালনারেবিলিটি,
সেটি একটু ভিজিট করার চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস, investors.kkr.com, এখানে WP কন্টেন্ট দেখতে পাচ্ছেন, হতে পারে এটি ওয়ার্ডপ্রেস সাইট। আমরা যদি এটিকে একটু ভিজিট করার চেষ্টা করি, WP কন্টেন্ট থেকে কি আসে দেখি। যদি ইউআরএল ভিজিট করা যায় তো আমরা এখানের মধ্যে একটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। হতে থাকুক এটি। আপাতত আমরা এখান থেকে আমাদের বাগ অনুযায়ী ইউআরএলস আলাদা করে নিই। আমাদের LFI বাগের জন্য কি করতে পারি, GF LFI, দেন আমাদের ইউআরএল এর ফাইলটির নাম urls.txt। এখন LFI ভালনারেবল যে ইউআরএলসগুলো হতে পারে সেগুলো আমাদেরকে দিয়েছে। আমরা এখান থেকে আমাদের বোঝার মতো করে একটি ফাইল চেক করে নিই আগে। অনেক ইউআরএল তো গ্যাদার করে দিল। LFI ভালনারেবল হতে পারে এগুলো। দেখি আমাদের যে কোনো একটি ইউআরএল এখান থেকে কপি করি, ভিজিট করার চেষ্টা করি, কি রয়েছে দেখি আগে কি আসে এই আইডি থেকে। যদি এটিকে রিমুভ করে দিই, কি দেখি, না তেমন কোনো চেঞ্জেস তো হচ্ছে না, তো এটিতে হবে না LFI। এগুলো কিন্তু পসিবল ইউআরএল গুলো দিয়েছে, এগুলোতে যে একদম বাগ পাবো এরকম কোনো কথা নেই। আমাদেরকে চেষ্টা করতে হবে, রিসার্চ করতে হবে। আপনারা যখন একটা দুটো বাগ পাবেন তখন আপনাদের মাথায় অটোমেটিক চলে আসবে, যে আইডিয়া চলে আসবে এই ধরনের বাগ এখানের মধ্যে থাকতে পারে, এই ধরনের ইউআরএলস দেখে আপনাদের বোঝা হয়ে যাবে। আমাদেরকে কতগুলো ইউআরএল দিল সেটি তো আমরা দেখতে পাচ্ছি না। medium.tweaker, এগুলো নিউজ আইডি দিল। আচ্ছা, এখানে ফাইল নেম যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু ভিজিট করার চেষ্টা করি, এখানের মধ্যে থাকতেও পারে। যে ফাইল নেম দেখতে পাচ্ছেন না, এখানে ফাইল নেমের মধ্যে, ফাইল নেমের জায়গায় আমরা এক কাজ করি, /etc/পাসওয়ার্ড দিই। ফরবিডেন দেখাচ্ছে, আমরা বাইপাস করি। ফরবিডেন তবু স্ল্যাশ দিই। তবুও ফরবিডেন দেখাচ্ছে। এখন ফরবিডেনটাকে আমাদের ওকে বাইপাস করতে হবে। তো বাইপাস করার জন্য আমরা চলে যাব বার্ব সুইটে। নেক্সট স্টার্ট বার্বে ক্লিক করব। প্রক্সিতে চলে যাই, ওপেন ব্রাউজার, দেন পেস্ট করি ইউআরএলটিকে এখানে 403 ফরবিডেন। এবার ইন্টারসেপ্ট অন করে আমরা এটিকে রিফ্রেশ করব, দেন এটিকে এই যেই ইন্টারসেপ্ট করেছি আমরা HTTP রিকোয়েস্টটিকে রিপিটারে পাঠাবো। এবার আমরা এখানে মডিফাই করব কিছু জিনিস। আগে একবার সেন্ড করি, ফরবিডেন দেখাচ্ছে। আমরা এক কাজ করি, এখান থেকে এই যে গেট মেথড রয়েছে আমরা এখানে পোস্ট করে দিই। তারপর দেখে কি আসে, ফরবিডেন আসছে, পুট, বিভিন্ন ধরনের মেথড। আপনারা যারা ডেভেলপমেন্ট জানেন তারা বুঝবেন। ইনক্লুড, না এখানে নেই, সো বাদ দিই। এই ক্লাউড ফ্লেয়ার আমাদেরকে ফরবিডেন দেখাচ্ছে হয়তো। দেখি আরও কিছু। এইভাবে আপনারা ইউআরএলসগুলো আলাদা আলাদা করে দেন সেখানের মধ্যে LFI ফাইন্ড আউট করতে পারেন। LFI কীভাবে ফাইন্ড আউট করতে হয় তা তো আপনারা ভালোভাবে জানেন আশা করি।
আর এখানের মধ্যে ir.kkr.com দেখতে হচ্ছে একটি, এটি ভিজিট করার চেষ্টা করি। তো ইনভ্যালিড ইউআরএল দেখাচ্ছে, স্ট্যাটাস কোড, এমবেড ইউআরএলস, wp-json, এই তো wp-json একটি ফাইল আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে এডমিন সার্চ করি, দেখি কি আসে। এডমিন, এখানে সেন্সিটিভ ইনফরমেশন ডিসক্লোজার বাগ অনেক সময় থাকতে পারে। আমরা এখানে সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থা দেখতে পাচ্ছেন। আমরা এক কাজ করি, এটিকে মজিলা ফায়ারফক্স যেটি রয়েছে ব্রাউজার, সেখানে পেস্ট করি। এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সাজানো গোছানোভাবে রয়েছে। জেসন সম্পর্কে আপনারা ভালোভাবে জানেন আশা করি। জেসন হচ্ছে ডাটা সুন্দরভাবে সুবিন্যস্তভাবে সাজানোর জন্য জেসন ব্যবহার করা হয়। এখানে অথেন্টিকেশন পাসওয়ার্ড এন্ড পয়েন্ট রয়েছে কিছু দেখতে পাচ্ছেন। কেকেআর কিন্তু একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমাদেরকেও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এডমিন প্যানেলে পর্যন্ত নিয়ে আসলো। এবার আমরা এখানে যদি এডমিন পাসওয়ার্ড ডিফল্ট কিছু ক্রেডেনশিয়াল দিয়ে দেখি বা এডমিন দিয়ে দেখি, হচ্ছে না। এডমিন পাস ওয়ার্ড হচ্ছে না। আমরা এখানের মধ্যে দেখি কিছু ইনফরমেশন যদি থাকে, তো অথরাইজেশন পিএইচপি ডাব্লিউপি এডমিন আমাদেরকে নিয়ে আসলো। এখানে যদি কিছু থাকে তো দেখি, চেষ্টা করে আগে। রাউটসের মধ্যে কিছু নেই। রাউটসের মধ্যে আমাদেরকে একটি জিনিসে যেতে হবে, সেটি হচ্ছে ডাব্লিউপি এর পরে ইউজার যেটি রয়েছে সেই ইউজার পাথে। সেই ইউজার পাথসের মধ্যে অনেক কিছু থাকতে পারে। ইউজারদের সেন্সিটিভ ইনফরমেশন ডিসক্লোজ থাকতে পারে। এই যে ইউজার, মেথডস, এন্ড পয়েন্টস কী কী রয়েছে দেখি। গেট ইউজারের কোনো নাম দেখতে পাচ্ছি না আমি। আর্গুমেন্টস কি কি, ইউজার নেম, লগইন নেম ফর দি ইউজার ফলস, ফার্স্ট নেম কি দেখাচ্ছে দেখি। ফার্স্ট নেম ফর দি ইউজার, লাস্ট নেম, ইমেইল, ইউআরএল। এখানের মধ্যে অনেক সময় কি করে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে এডমিনের ইউজার নেম পাসওয়ার্ড এগুলো থেকে যায়। সো একটু ভালোভাবে লক্ষ্য করবেন, খেয়াল রাখবেন এগুলো পাসওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামের একটি পাথ, এখানে কিন্তু অনেক সময় পাসওয়ার্ড থেকে যায়, তো এগুলো একটু খেয়াল করবেন। ইউজার আইডি, অথেন্টিকেশন পাসওয়ার্ড, গেট পোস্ট, এন্ড পয়েন্টস দেখি কি কি রয়েছে। 0 1 2 পোস্ট, আর্গুমেন্টস, অ্যাপ আইডি দেখাচ্ছে, নেম, V2 ভার্সন যেগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে। ডাব্লিউপি সাইট হেলথ। তো আমরা বুঝতে পারলাম কি কি করতে হবে এ ধরনের জেসন ফাইলগুলোর সাথে। আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে ইউজার পাসওয়ার্ড বা এ ধরনের এডমিন ফাইল যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। তো বাদ দিয়ে আমরা এখানের মধ্যে এতটুকু রেখে দিই। এখানে একটা কাজ করে আমরা ইমেল লিখে সার্চ করি, প্যারামিটার যদি থাকে তো আমরা কিছু ইমেল পেয়ে যেতে পারি। পাসওয়ার্ড লিখে সার্চ দেই, যদি পাসওয়ার্ড থাকে তো পাসওয়ার্ড অনেকগুলো প্যারামিটার শো করছে, তবে পাসওয়ার্ড নেই। তো এইভাবে চেক করবেন আপনারা। নতুন একটি ট্যাবে যাই, দেখি আর কি কি পাওয়া যায়। তো আমরা এখানের মধ্যে আর এতটুকুতে আমরা স্টপ করলাম। আমরা কাজ করি, এবার আমরা এক্সএসএস ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো কী করতে হবে আমাদেরকে এক্সএসএস ফাইন্ড আউট করতে, gf xss urls.txt আউটপুট নিব xss.txt তে। আমরা এখানের মধ্যে অটোমেশন ইউজ করব। অটোমেশনের জন্য আমরা যে কমান্ডটা দিয়েছিলাম সেটি হচ্ছে এটি, তাই না? আমরা আপাতত ব্লাইন্ড এক্সএসএস যেটি আছে সেটি ইউজ করব না, সো এখানে আমাদের ডালফক্স পর্যন্ত রাখবো। পাইপ, ওকে, আমাদের এক্সএসএস হান্টিং স্টার্ট হয়েছে। তো এভাবে আপনারা রেখে দেবেন, দেখা যাবে সকালবেলা উঠে কিছু না কিছু বাগ পেয়ে যাবেন। তো আমাদের লাইভ হান্টিংয়ের প্রসেসগুলো এতটুকুর মধ্যেই স্থগিত রাখলাম। আমরা নেক্সট স্টেপে আরও ভালো ভালো কিছু বাগ দেখব ইনশাআল্লাহ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।